গীতা সুগীতা কর্তব্য কিমন্বয়ী শাস্ত্র সংগ্রহই যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মা দিয়ে নিঃসৃতা। গীতাশাস্ত্র কোনো বিশিষ্ট ব্যক্তি, জাতি, মত, পন্থা, দেশকাল বা কোনো গোড়া সম্প্রদায়ের জন্য নয়। গীতা সার্বলৌকিক, সার্বকালিক ধর্মগ্রন্থ। গীতা গ্রন্থ প্রত্যেক দেশ, প্রত্যেক জাতি এবং প্রত্যেক স্তরের স্ত্রী পুরুষের জন্য, সকলের জন্য। কেবল কারো মুখে শুনে অথবা কারো প্রেরণা অথবা প্রভাবে মানুষকে এমন কোনো নির্ণয় নেওয়া উচিত নয় যার প্রভাব তার নিজের অস্তিত্বের উপর প্রত্যক্ষভাবে পড়ে। পূর্বাগ্রহমুক্ত সত্যান্বেষীর জন্য এই আর্য গ্রন্থ আলোক স্তম্ভ। হিন্দু বর্গের কথন হল বেদ ই প্রমাণ। বেদের অর্থ হল জ্ঞান অর্থাৎ পরমাত্মা বোধ। সেই পরমাত্মা না সংস্কৃত ভাষাতে আছে ও না সংহিতায়। পুস্তক তো কেবল তার সংকেত করে, বস্তুত পরমাত্মা হৃদয়ে জাগ্রত হয়। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুনব, অর্থাৎ দ্বাদশ শ্লোক থেকে শুরু করব। তস্য সঞ্জনায়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিদদ্দচ্চৈ শঙ্খং দগ্ধমৌ প্রতাপবান্য। এই প্রকার সকলেই নিজের বলাবল নির্ণয় করে শঙ্খধ্বনি করলেন। এই শঙ্খধ্বনি হল পাত্রের পরাক্রমের ঘোষণা। যুদ্ধ জয়ের পর কোন পাত্র আপনাকে কি দেবে। কৌরব পক্ষে বৃদ্ধ প্রতাপবান পিতামহ ভীষ্ম দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চৈশ্বরে সিংহনাদের সমান ভয়প্রদ শঙ্খ বাজালেন। সিংহ প্রকৃতির ভয়াবহ দিকের প্রতীক। ঘোর জঙ্গলের নিরবস্থানে নির্জনে সিংহের গর্জন যদি কানে আসে, তাহলে দেহের লোভ খাড়া হয়ে যাবে, ভয়ে হৃদয় কাঁপতে শুরু করবে, যদিও সিংহ থেকে আপনি বহু দূরে। ভয় প্রকৃতিজাত, পরমাত্মায় তার স্থান নেই, কারণ পরমাত্মা অভয় সত্তা। ভ্রমরূপ ভীষ্ম বিজয়ী হলে প্রকৃতির যে ভয়ারণ্যের মধ্যে আপনি আছেন তার থেকেও ভয়ঙ্করের ভয়ের আবরণে আপনাকে ঢেকে ফেলবে। ভয়ের আরও একটি স্তর বৃদ্ধি পাবে। ভয়ের আবরণ আরও ঘন হয়ে উঠবে। ভ্রম এছাড়া আর কিচ্ছু দিতে পারে না। অতএব প্রকৃতি থেকে নিবৃত্তি গন্তব্যের যাওয়ার পথ। সংসারে প্রবৃত্তি ভবাতবী, ঘোর অন্ধকারময়। এর বেশি কোনো ঘোষণা কৌরবদের নেই। কৌরব পক্ষ থেকে কয়েকটি বাদ্য একসঙ্গে বেজে উঠল, কিন্তু সেগুলিও ভয় প্রদান করা ছাড়া আর কিচ্ছু দিতে পারল না। প্রত্যেক বিকার কিছু না কিছু ভয়ই প্রদান করে। সেই জন্য তারাও ঘোষণা করলেন, তত শঙ্খশ্চ ভীর্যশ্চ পনবানক গোমুখা সহস্রই বাভ্য হনন্ত শব্দস্তমূল হবভৎ। তদন্তর অনেক শঙ্খ, ভীরি, ঢোল এবং নরসিংহাদি রণবাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল। সেগুলির শব্দ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করল। ভয় সঞ্চার করার অতিরিক্ত কৌরবদের কোনো ঘোষণা নেই। বহির্মুখী বিজাতীয় প্রবৃত্তি সফল হলে মোহরূপ বন্ধন আরও ঘন করে দেয়। এরপর পুণ্যময় প্রবৃত্তি সমূহের দিক থেকে ঘোষণা করা হল, যার মধ্যে প্রথম ঘোষণাটি যোগেশ্বর শ্রীকৃষ্ণের। তত শৈতরহ ঐর্যুক্তেই মহতি সন্দন্যে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খৌ প্রদম্মুত। অতঃপর শ্বেতাশ্বযুক্ত, যাতে বিন্দুমাত্র কালিমা বা দোষ ছিল না, শ্বেতবর্ণ সাত্ত্বিক ও নির্মলতার প্রতীক
মহতি সন্দানে উত্তম রথে উপবিষ্ট যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং অর্জুনও অলৌকিক শঙ্খ বাজালেন। অলৌকিকের অর্থ লোকাতীত। মৃত্যুলোক, দেবলোক, ব্রহ্মলোক, জন্ম মৃত্যুর ভয় যত দূর পর্যন্ত সেই সমস্ত লোকের অতীত পরলৌকিক পারমার্থিক স্থিতি প্রদান করার ঘোষণা যোগেশ্বর শ্রীকৃষ্ণ করলেন। সোনা, রূপ অথবা কাঠের রথ ছিল না, সেই রথ অলৌকিক ছিল, শঙ্খ অলৌকিক ছিল, অতএব ঘোষণাও অলৌকিক ছিল। একমাত্র ব্রহ্ম সমস্ত লোকের ঊর্ধ্বে স্থিত। সরাসরি ব্রহ্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করবার ঘোষণা করলেন। কি রূপে তিনি এই স্থিতি প্রদান করবেন? পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়া পৌণ্ড্রং দগ্ধমৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরা। ঋষিকেশ, যিনি হৃদয়ের সর্বেশ্বর জ্ঞাতা, সেই শ্রীকৃষ্ণ পঞ্চজন্য শঙ্খ বাজালেন। পাঁচটি জ্ঞানেন্দ্রিয়কে পঞ্চতন্মাত্রার শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ রসে জড়িয়ে স্বজন অর্থাৎ ভক্তের শ্রেণীতে দাঁড় করাবার ঘোষণা করলেন। ভয়ঙ্করভাবে ভ্রান্ত ইন্দ্রিয় সমূহকে সংযত করে সেবকের শ্রেণীতে দাঁড় করানো হৃদয়ের প্রেরক সদ্গুরুর কৃপা। শ্রীকৃষ্ণ যোগেশ্বর সদ্গুরু ছিলেন। শিষ্যন্তে হে হম, ভগবান আমি আপনার শিষ্য। বাহ্য বিষয় বস্তুকে ত্যাগ করে ধ্যানের ইষ্টের অতিরিক্ত অন্য কিছু দেখা, শোনা ও স্পর্শ না করা সদ্গুরুর অনুভব সঞ্চারণের উপর নির্ভর করে। দেবদত্তং ধনঞ্জয়, দৈবী সম্পত্তিকে অধীনে করে যে অনুরাগ, সেই অনুরাগী অর্জুন। ইষ্টের অনুরূপ শ্রদ্ধা, যাতে বিরহ, বৈরাগ্য ও অশ্রুপাত হয়। গদগদ গিরা নয়ন বহনীরা, রামচরিত মানসে বলা আছে। রোমাঞ্চ হয়। ইষ্ট ছাড়া অন্য কোনো বিষয় বস্তুর লেশ মাত্র সম্পর্ক হয় না। তখন এই অবস্থাকেই অনুরাগ বলা হয়। এতদূর সফল হওয়ার পরে দৈবী সম্পত্তির উপর প্রভুত্ব লাভ করা সম্ভব হয়, যা পরম দেব পরমাত্মাতে একীভূত হতে সাহায্য করে। এর আরেক নাম ধনঞ্জয়। এক ধন পার্থিব সম্পত্তি, যা দিয়ে শরীরের নির্বাহের ব্যবস্থা করা হয়, আত্মার সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই। এছাড়া স্থির আত্মিক সম্পত্তি নিজ সম্পত্তি। বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে এই উপদেশ দিলেন যে ধন সম্পন্ন পৃথিবীর স্বামিত্ব দ্বারাও অমৃতত্বের প্রাপ্তি সম্ভব নয়। এর উপায় হল আত্মিক সম্পত্তি। ঘোর কর্মা ভীম পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ বাজালেন। ভাবের উদ্গম ও নিবাস স্থান হৃদয়, তাই এর আরেক নাম বৃকোদর। আপনাদের ভাব স্নেহ ছোটদের প্রতি স্বভাবতেই থাকে, কিন্তু সেই স্নেহ উৎপন্ন হয় আপনাদের হৃদয়ে, জাগিয়ে মূর্ত হয় ছোটদের প্রতি। এই ভাব অগাধ এবং মহাবলশালী। তিনি প্রীতি নামক শঙ্খ বাজালেন। এই প্রীতিভাব এর মধ্যেই নিহিত, তাই ভীম পৌণ্ড্র অর্থাৎ প্রীতি নামক মহাশঙ্খ বাজালেন। ভাব অত্যন্ত শক্তিশালী, কিন্তু প্রীতির মাধ্যমে তা সঞ্চার হয়। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেমতে প্রকট হই মই জানা। রামচরিত মানসে আবার এটাই বলা আছে, অর্থাৎ ঈশ্বর সর্বত্র সমানরূপেই বিদ্যমান, কিন্তু তাকে প্রকট করতে হলে চাই হৃদয়ে প্রেম। অনন্ত বিজয়ং রাজা কুন্তীপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষমৌনি পুষ্পকৌ। কুন্তীপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। কর্তব্যরূপ কুন্তী ও ধর্মরূপ যুধিষ্ঠির। ধর্মে স্থির থাকলেই অনন্ত বিজয়ম, অনন্ত পরমাত্মাতে স্থিতি লাভ হবে। যুদ্ধে স্থির স যুধিষ্ঠির।
প্রকৃতি পুরুষ ক্ষেত্রজ্ঞের সংঘর্ষে স্থির থাকেন, অত্যন্ত দুঃখেও বিচলিত হন না। তবেই একদিন যিনি অনন্ত, যার অন্ত নেই, সেই পরম তত্ত্ব পরমাত্মাকে লাভ করতে সম্ভব হন। নিয়মরূপ নকুল সুঘোষ নামক শঙ্খ বাজালেন। যেমন যেমন নিয়ম কঠোর হবে, তেমন তেমন অশুভ লক্ষণগুলি বিলয় হয়ে যাবে ও শুভ পরিস্থিতির উদয় হবে। সৎসঙ্গস্বরূপ সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। মনীষীগণ প্রত্যেক শ্বাসকে বহুমূল্য মণির নাম দিয়েছেন। হীরা জৈসি শ্বাসা বাত মে बीती যায়। বাহ্য সৎসঙ্গ সৎ পুরুষের বাণী শ্রবণকে বলে, যা এক প্রকার সৎসঙ্গ। কিন্তু যথার্থ সৎসঙ্গ হয় আন্তরিক। শ্রীকৃষ্ণের মতে আত্মাই সত্য ও সনাতন। চিত্ত যখন স্থির হয়ে আত্মার সঙ্গ করে, তখনই হয় প্রকৃত সৎসঙ্গ। এই সৎসঙ্গ চিন্তন, ধ্যান ও সমাধির অভ্যেস দ্বারা সম্পন্ন হয়। যেমন যেমন সত্যের সান্নিধ্যে স্মৃতি, মনের দৃষ্টি স্থির হবে, তেমন তেমন এক একটি শ্বাসের উপর নিয়ন্ত্রণ হতে থাকবে। ইন্দ্রিয়গুলির সঙ্গে মনও নিরুদ্ধ হয়ে আসবে। এই প্রকার যখন সম্পূর্ণরূপে নিরুদ্ধ হবে, তখন বস্তু লাভ হবে। বাদ্যযন্ত্রের মতো আত্মার ধ্বনির সঙ্গে চিত্তের ধ্বনি মিলিয়ে সঙ্গত করায় যথার্থ সৎসঙ্গ। বাহ্য মণি কঠোর হয়, কিন্তু শ্বাস রূপ মণি পুষ্প থেকেও কোমল হয়। পুষ্প তো বিকশিত হওয়ার পর অথবা বৃন্তচ্যুত হলে শুকিয়ে যায়, কিন্তু আপনি এর পরের শ্বাস পর্যন্ত জীবিত থাকার গ্যারেন্টি দিতে পারেন না। কিন্তু সৎসঙ্গ সফল হলে প্রত্যেক শ্বাসের উপর নিয়ন্ত্রণ রেখে লক্ষ্য প্রাপ্তি সম্ভব। এর বেশি পাণ্ডবদের কোনো ঘোষণা নেই। কিন্তু প্রত্যেক সাধন নির্মলতার পথে কিছু না কিছু দূরত্ব অতিক্রম করায়। তাই তো বললেন, কাশ্যশ্চ পরমেন্নাশ শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্ত্বকী পরাজিত। কায়ারূপ কাশী। পুরুষ যখন চারিদিক থেকে মন ও ইন্দ্রিয় সমূহকে সংযত করে কায়াতেই কেন্দ্রিত করেন, তখন পরমেন্নাশ পরম ঈশে বাস করার অধিকারী হন। পরম ঈশ্বর তত্ত্বে অবস্থান দিতে সক্ষম কায়াকেই কাশী বলে। কায়াতেই পরম ঈশ্বরের নিবাস। পরমেশ বাসের অর্থ শ্রেষ্ঠ ধনুর্ধারী নয়, বরং পরম যোগ ঈশ যোগ বাস হয়। শিখাসূত্রের ত্যাগী শিখণ্ডী। সাধনা পথের কিছু ভ্রান্ত ব্যক্তিরা আজকাল মণ্ডিত মস্তকে সূত্রের নামে গলার উপবীত খুলে রাখে, অগ্নি ত্যাগ করে এবং একেই সন্ন্যাস বলে। এই ধারণা সম্পূর্ণ ভুল। বস্তুত শিখা লক্ষ্যের প্রতীক, যেখানে আপনাকে পৌঁছতেই হবে। এই সূত্র সংস্কারের প্রতীক। যতক্ষণ পরমাত্মার প্রাপ্তি না হয়, ততক্ষণ সংস্কারের সূত্রপাত হতেই থাকে। ততক্ষণ ত্যাগ কোথায়? কি প্রকার সন্ন্যাস? এখনো তো তিনি পথিক। যখন প্রাপ্য বস্তুর প্রাপ্তি হয়, পূর্বের সমস্ত সংস্কারের সূত্র ছিন্ন হয়। এইরূপ অবস্থাতে সম্পূর্ণরূপে ভ্রম মিটে যায়। সেজন্য শিখণ্ডী ভ্রমরূপ বিষের বিনাশ করে। শিখণ্ডী চিন্তন পথের বিশিষ্ট যোগ্যতারূপ মহারথীকে বলে। ধৃষ্টদ্যুম্ন দৃঢ় ও অচল মন এবং বিরাট, সর্বত্র বিরাট ঈশ্বরের প্রসার দেখার ক্ষমতা ইত্যাদি হল দৈবী সম্পদের প্রমুখ গুণ। সাত্ত্বিকতায় সাত্ত্বকী। সত্যের চিন্তনের প্রবৃত্তি, অর্থাৎ যদি সাত্ত্বিকতা বিদ্যমান, তাহলে আর পতনের সম্ভাবনা থাকে না। এই সংঘর্ষে পরাজয় হতে দেয় না।
দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খদগ্ধু পৃথক পৃথক। অচল পদে প্রতিষ্ঠাদাতা দ্রুপদ এবং ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র সহৃদয়তা, বাৎসল্য, লাবণ্য, সৌমতা ও স্থিরতা, এরা সাধনের পথের শ্রেষ্ঠ সহায়ক মহারথী এবং দীর্ঘ বাহুযুক্ত অভিমন্যু, এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন। বাহু কার্যক্ষেত্রের প্রতীক। মন যখন ভয়মুক্ত হয় তখন তার শক্তি বহু দূর পর্যন্ত প্রসার লাভ করে। হে রাজন, এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন। কিছু কিছু দূরত্ব সকলেই অতিক্রম করান। এদের পালন আবশ্যক, তাই এদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া কিছু দূরত্ব যেটুকু বাকি থাকে তা মন এবং বুদ্ধির অতীত। ভগবান স্বয়ং অন্তঃকরণে জাগ্রত হয়ে তা অতিক্রম করান। দৃষ্টিরূপে আত্মা থেকে দাঁড়িয়ে যান এবং সম্মুখে স্বয়ং দণ্ডায়মান হয়ে নিজের পরিচয় দেন। তাই গীতার ঊনবিংশ শ্লোকে বলা আছে, সঘোষু ধার্তরাষ্ট্রাণং হৃদয়ানি বাদ্যরয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুল বুনুনা দয়ন। সেই তুমুল শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্র পুত্রগণের হৃদয় বিদীর্ণ করল। সেনা পাণ্ডবপক্ষেও ছিল, কিন্তু হৃদয় বিদীর্ণ হল কেবল ধৃতরাষ্ট্র পুত্রগণের। বস্তুত পাঞ্চজন্য দৈবী শক্তির উপর আধিপত্য, অনন্তকে জয়, অশুভ শান্তি ও শুভের নিরন্তর হতে থাকলে এই কুরুক্ষেত্রে আসুরী সম্পদ, বহির্মুখী প্রবৃত্তিগুলির হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। তাদের বল ক্রমশ ক্ষীণ হতে থাকবে। পূর্ণ সফলতা লাভ হলে মোহময়ী প্রবৃত্তিগুলি সম্পূর্ণরূপে শান্ত হয়ে যায়। তাই বিংশতম শ্লোকে বলা আছে, অথ ব্যবস্থি তন্দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজা প্রবৃত্তি শস্ত্র সম্পাতি ধনুরুদ্ধম পাণ্ডব। ঋষিকেশং তদা বাক্যমিরামহ মহীপতে। অর্জুন উবাচ সেনয়োরুভয়োর্মধ্যে রথং স্থাপয় মেয়চ্যুত। সংযমরূপ সঞ্জয় অজ্ঞানাবৃত মনকে বোঝালেন, হে রাজন, অতঃপর কপিধ্বজ অর্থাৎ বৈরাগ্যরূপ হনুমান, বৈরাগ্যই যার ধ্বজ। ধ্বজকে রাষ্ট্রের প্রতীক বলা হয়। কারো কারো মতে পতাকা চঞ্চল ছিল, তাই কপিধ্বজ বলা হয়েছে, কিন্তু তা নয়। এখানে কপি সাধারণ কোনো বানর নয়, স্বয়ং হনুমানই ছিলেন, যিনি মান অপমানের হনন করেছিলেন। সমমানি নিরাদার আদারাহি। প্রকৃতির বিষয় বস্তু থেকে আসক্তির ত্যাগই বৈরাগ্য। অতএব বৈরাগ্যই যার ধ্বজ। সেই অর্জুন ব্যবস্থিত রূপে ধৃতরাষ্ট্রের পুত্রগণকে দাঁড়িয়ে থাকতে দেখে শস্ত্র চালনার মুহূর্তে ধনুক তুলে ঋষিকেশম, যিনি হৃদয়ের সর্বস্বের জ্ঞাতা সেই যোগেশ্বর শ্রীকৃষ্ণকে এই কথা বললেন, হে অচ্যুত, আমার রথ উভয় সেনার মধ্যে স্থাপন করুন। এখানে সারথীকে আদেশ দেওয়া নয়, ইষ্টের সদ্গুরুর প্রতি অনুরোধ করা হয়েছে। কেন স্থাপন করবেন? যাবদেদাগ্নি নিরীক্ষে হহং যদ্ধু কামানো বস্থিতান কৈর্ময়া সহ যদ্ধব্যমস্মিন রণসমুদ্যমে। যতক্ষণ আমি যুদ্ধার্থে অবস্থিত এদের উত্তম রূপে নিরীক্ষণ না করি যে এই যুদ্ধাদ্যমে আমাকে কার কার সঙ্গে যুদ্ধ করা উচিত, অর্থাৎ এই যুদ্ধ ব্যবসায়ে কার কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। তাই পরের শ্লোকে বলেছেন, যৎসমানা নানবেক্ষহং য এতি হত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয়র্চকীশ্বর।
দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল রাজাগণ যুদ্ধ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি দেখতে চাই, সেই জন্য রথ স্থাপন করুন। মোহরূপ দুর্যোধন, মোহমুগ্ধ প্রবৃত্তিসমূহের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজাগণ যুদ্ধ করবার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি দেখে নিই। তাই সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়োরু উভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম বিশ্বদ্রোণোপমুখত সর্বেশ্বৎ চ মহিক্ষিতম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। সঞ্জয় বললেন, নিদ্রাজয়ী অর্জুনের এইরূপ বলার পর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হৃদয়ের জ্ঞাতা, তিনি উভয় সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ ও মহিক্ষিতাম দেহরূপ পৃথিবীকে অধিকার করেছেন যে রাজাগণ, এই সকল রাজাগণের মধ্যে উত্তম রথ স্থাপন করে বললেন, হে পার্থ, সমবেত কৌরবগণকে অবলোকন করো। এখানে উত্তম রথের অর্থ সোনা রূপোর নির্মিত রথ নয়। সংসারে উত্তমের পরিভাষা নশ্বর বস্তুর অনুকূলতা প্রতিকূলতার উপর দেওয়া হয়, কিন্তু এই পরিভাষা পূর্ণ নয়, যা আমাদের আত্মা এবং স্বরূপের সঙ্গে সর্বদা সহযোগিতা করে, তাই একমাত্র উত্তম, যার পর অনুত্তম অর্থাৎ মলিনতা বলে কিছুই থাকে না। তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখীয়ংস্তথা শ্বশুরান সুহৃদয়শ্চৈব সেনয় রু উভয়োরপি। অতঃপর সুনিশ্চিত লক্ষ্যযুক্ত পার্থিব দেহকে যিনি রথস্বরূপ বিবেচনা করেছেন, সেই পার্থ উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্যগণকে, পিতামহগণকে, আচার্যগণকে, মাতুলগণকে, ভ্রাতাগণকে, পুত্রগণকে, পৌত্রীগণকে, মিত্রগণকে, শ্বশুরগণকে ও সুহৃদগণকে উপস্থিত দেখালেন। উভয় সেনাদলের মধ্যে অর্জুন কেবল নিজের পরিবার, মামার পরিবার, শ্বশুরের পরিবার, সুহৃদ ও গুরুজনদের দেখতে পেলেন। মহাভারতকালের গণনা অনুসারে 18 অক্ষৌহিনী আনুমানিক 40 লক্ষের সমকক্ষ হবে, কিন্তু প্রচলিত গণনা অনুসারে 18 অক্ষৌহিনী আনুমানিক 6.5 আরব সংখ্যায় হবে, যা আজকের বিশ্বের জনসংখ্যার সমকক্ষ। আজ সমগ্র বিশ্বে মাত্র ততই জনসমূহের জন্য বিশ্বস্তরে আবাস, খাদ্য ও জনসংখ্যার সমস্যা সমুপস্থিত। এই বিশাল জনসমূহ অর্জুনের 3-4টি আত্মীয়ের পরিবারই মাত্র ছিল। এত বিশাল পরিবারও কি কারো হয়? কখনোই না। এ সকল হৃদয় দেশের ছবি। তন সমীক্ষস্য কৌন্তেয় সর্বান বন্ধু নবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষীদগ্নি দমব্রবীত। কুন্তীপুত্র অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখে অত্যন্ত করুণাপূর্ণ হয়ে শোক করতে লাগলেন, কারণ দেখলেন এরা সকলেই তার নিজের আত্মীয় স্বজন। অতএব বললেন, অর্জুন উবাচ দৃষ্টিমং স্বজনং কৃষ্ণ যুজুৎসং সমুপস্থিতম सीदन्ति माम गत्राणि मुखं च परिशुष्यति विपाथुश्च शौरिरे मे रोमहर्षस्त जायते। হে কৃষ্ণ, আত্মীয় স্বজনকে যুদ্ধার্থ উপস্থিত দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবসন্ন ও মুখ শুষ্ক হচ্ছে, আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। কেবল এটাই নয়, গণ্ডীবৎ স্রংসতে হস্তত্তক চৈব পরিদত্ত হতে ন চ সক্রম অবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ। হাত থেকে গণ্ডীব খসে পড়েছে এবং চর্ম যেন
দগ্ধ হচ্ছে। তিনি সন্তপ্ত হয়ে উঠেছেন যে এই যুদ্ধ কি ধরনের, যার মধ্যে শুধু স্বজনই দাঁড়িয়ে। অর্জুনের ভ্রম হয়েছিল। তিনি বললেন, এখন আমি দাঁড়াতেও অসমর্থ, এখন এর বেশি দেখার আর সামর্থ্য নেই। নিমিত্তানি চ পশ্যমি বিপরীতানি কেশব, ন চ শ্রেয় হনুপশ্যমি হত্যা স্বজনমাহবে। হে কেশব, এই যুদ্ধের লক্ষণ বিপরীত দেখছি। যুদ্ধে আত্মীয়দের বধ করলে মঙ্গল হবে এও দেখি না। কুলকে বধ করলে কল্যাণ কিরূপে সম্ভব? ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ চ রাজ্যং সুখানি চ, কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা। সম্পূর্ণ পরিবার যুদ্ধে উপস্থিত হয়েছেন। এদের যুদ্ধে বধ করে বিজয়ের দ্বারা প্রাপ্তি রাজ্য ও রাজ্য সুখ অর্জুন চান না। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, রাজ্য এবং সুখ ভোগও কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগ বা জীবন ধারণেরই কি প্রয়োজন? কেন? এর উত্তরে বললেন, যে সামর্থ্যে কাঙ্ক্ষিতাং নৌরাজ্যং ভোগ সুখানি চ, ত ইমেহ অবস্থিতা যুদ্ধে প্রাণস্তত্তাং ধনানি চ। যাদের জন্য রাজ্য ভোগ ও সুখাদি আমার অভিলাষিত, সেই স্বজন গণই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন। আমার রাজ্য অভিলাষিত ছিল তো পরিবারকে নিয়ে, ভোগ সুখ ও ধনাদির পিপাসা ছিল তো স্বজন পরিবারকে নিয়েই ভোগ করবারে ছিল। কিন্তু যখন তারা সকলেই প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তো আমার সুখ ভোগ বা রাজ্যের কোনো প্রয়োজন নেই। এই সকলই এদের জন্যই প্রিয় ছিল। এদের থেকে পৃথক হয়ে সকলের আমার আর কোনো প্রয়োজন নেই। যতক্ষণ পরিবার থাকে ততক্ষণ এই কামনাগুলিও থাকে। কুঁড়ে ঘরে বাস করে যে ব্যক্তি, সেও নিজের পরিবার, বন্ধু ও আত্মীয়দের বধ করে বিশ্বের সাম্রাজ্য স্বীকার করবে না। অর্জুনের বক্তব্য এই যে, ভোগ যুদ্ধে জয়লাভ আমি চেয়েছিলাম, কিন্তু যাদের জন্য চেয়েছিলাম যখন তারাই থাকবে না, তখন আর আমার ভোগের কি প্রয়োজন? এই যুদ্ধে আমি কাকে বধ করব? আচার্যা পিতর পুত্রস্থ তৈব চ পিতামহা, মাতুলা শ্বশুরা পৌত্র শাল্যা সম্বন্ধীন তথা। এই যুদ্ধে আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ ও স্বজনগণই উপস্থিত রয়েছেন। এতন্ন হস্তমিচ্ছামি ঘ্নতহপি মধুসূদন, ওপি ত্রৈলোক্য রাজস্ব হেত কিং নৌ মহীকৃতি। হে মধুসূদন, এরা আমাকে বধ করলেও ত্রৈলোক্যে রাজ্যের জন্য আমি এদের বধ করতে চাই না। পৃথিবী মাত্র রাজ্যের জন্য কি বথা? 18 অক্ষৌহিনী সেনার মধ্যে অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন। এত অধিক স্বজন বাস্তবে কারা? বস্তুত অনুরাগী অর্জুন। ভজনের শুরুতে প্রত্যেক অনুরাগীর সমক্ষে এই একই সমস্যা দেখা দেয়। সকলেই চায়, ভজন করে, পরম সত্যকে লাভ করে, কিন্তু প্রত্যক্ষদর্শী সদ্গুরুর সংরক্ষণে অনুরাগী সাধক যখন ক্ষেত্রাজ্ঞের সংঘর্ষ অনুভব করেন, তাকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে বুঝতে পারেন না, তখনই তিনি হতাশ হয়ে পড়েন। তিনি চান তার পিতার পরিবার, শ্বশুরের পরিবার, মামার পরিবার, সুহৃদ বন্ধু গুরুজন সঙ্গে থাকুন, সকলেই সুখী থাকুন এবং এদের সকলকে ব্যবস্থিত করে তিনি পরমাত্মা স্বরূপ লাভও করে নেবেন। কিন্তু যখন জানতে পারেন আরাধনার পথে অগ্রসর হতে হলে পরিবার ত্যাগ করতে হবে, এই সম্বন্ধগুলির মোহ থেকে মুক্ত হতে হবে, তখন তিনি অধীর হয়ে ওঠেন। আজ দ্বিতীয় পর্বের এখানেই বিরতি। পরবর্তী পর্বে আমরা দেখব শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায়ের
শেষ পর্ব। শ্রীমদ্ ভাগবত গীতার সব অধ্যায়গুলি দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে আপনার স্বজন বন্ধু আত্মীয় পরিজনদেরকে শেয়ার করতে ভুলবেন না। ওং নমো কৃষ্ণায় বাসুদেবায় নমঃ।